সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর আটা দিয়ে তৈরি খুবই সহজ বিকালের নাস্তার রেসিপি। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু মাঝখানে হাত দিয়ে একটু গর্ত করে দিয়ে আমি 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি একটু ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি। তেলটি মাখিয়ে নিয়ে এখন আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আর পানি কতটুকু লাগবে আমি তা বলছি না, কারণ এটা ময়ান করতে করতে বুঝতে পারবেন যে কতটুকু পানি লাগবে। এটা আসলে মেপে বলা যায় না। আর আমি আজকে এটা কিন্তু আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু পানি দিচ্ছি আর কেমন ডো তৈরি করতে হবে সেই পরিমাণের পানি দিবেন। আমি একবারে পানি দিইনি, অল্প অল্প করে দিয়ে দিয়েছি। দেখুন ময়ান করতে করতে একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটি এক পাশে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। রেখে আমি আরেকটি তৈরি করব। আরও একটি পাত্র নিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি 2টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি মাঝখান দিয়ে কেটে এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি সাথে হচ্ছে একটা ডিম। এগুলো ভালো করে ধুয়ে তারপর আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি এগুলো ম্যাশ করে নিচ্ছি। আপনারা এইভাবে চাইলে আপনারা ম্যাশ করার যে ইয়াটা আছে ওই হাতল দিয়েও কিন্তু আপনারা ম্যাশ করে নিতে পারেন। আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তাহলে এগুলো আরও ভালোভাবে ম্যাশ করা যাবে। আলু ম্যাশ করা শেষ। আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি একবারে মিহি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি আধা চা চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা ছাড়া আপনারা ভাজা জিরা গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ, মানে এটা আমি গুঁড়া করে নিয়েছি। আর এটাতে আমি এখন এগুলো ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। আর এটা যেহেতু চাট মশলা দেওয়া আছে, এটাতে কিন্তু এমনিতেও লবণ থাকে, তো এই জন্য আপনারা লবণটা একটু বুঝে শুনে দিবেন। এটা আমার মিক্স করা শেষ। আমি এটা সরিয়ে রাখছি। আমি এখন ফ্রি বেলন নিয়েছি। দেখুন আমার ডোটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। তো এখন আমি এটা লিচি কেটে নিব আর একটু ময়ান করে। তো আমি একটু ফ্রি বেলনে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যেন ফ্রিতে না লেগে যায়। এই জন্য আমি এখন এইভাবে করে লিচি কেটে নিচ্ছি। এখন 4টা লিচি কেটে নিয়েছি। এগুলো এখন আমি পাশে রেখে দিচ্ছি। রেখে এখন আমি এটা এভাবে করে আমি এখন একটা রুটির শেপ তৈরি করে নিব। ময়দা নিয়ে এখন আমি এইভাবে একটি রুটি বেলে নিচ্ছি। একটু বড় করে রুটি একবারে বেলে নিব আমি। দেখে বুঝতে পেরেছেন আমি একটু বড় রুটি বানিয়ে নিয়েছি। আর দেখুন একটু পাতলা করে বানিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এরপর আমি আগে থেকে যে আমি রেডি করে রেখেছিলাম আলুর যে পুরটা নাস্তা তৈরির জন্য, সেই পুরটা আমি ছড়িয়ে দিচ্ছি। এখন আমি আলুর পুরটা এভাবে ছড়িয়ে নিয়েছি। তারপরে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা করে শেপ দিয়ে দিব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আমি দেখুন একটু টেনে টেনে শেপ দিয়ে দিছি। এখন একটু আমি এভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি
পাশে আমি সাইড থেকে কেটে ফেলে এটা মানে সরিয়ে রাখছি, এটা ফেলবো না, এটা দিয়ে আমি আবারও তৈরি করব। তো আমি এখানে 3টা বানিয়ে নিচ্ছি। দেখুন রোলের আকৃতি দিয়েছি, দিয়ে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো আমি বাকিগুলো এভাবে আমি বানিয়ে নিচ্ছি। আমার 10টা রোল হয়েছে। আমি আরও একটি পাত্র নিয়েছি, নিয়ে এখানে আমি হাফ কাপ আটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে এটা টেস্ট বেড়ে যাবে। আমি এখন এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু আমি একবারে বেশি দিব না, একটু মিশিয়ে একটু মানে ডিমের পানির মতো একটু পাতলা হবে। দেখুন আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে, মানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছে, ঠিক এমন হবে ঘনত্বটা। প্যান বসিয়ে দিয়েছি, আর এই পাশে থেকে আমি এই রোলগুলো এখানে স্প্রিংগুলো করে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার এগুলো এক পাশে লাল হয়ে গেছে, দেখুন আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। এটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন একবার হলেও, না খেলে এটি বুঝতে পারবেন না এটি কেমন হয়েছে। আমার এগুলো ভাজা শেষ, আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর বাকি যেগুলো আছে এগুলো আমি আবারও সেম একই প্রসেসে ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার এই বিকেলের নাস্তা। এটি একদমই তৈরি করা সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়। এই নাস্তাটি বিকেলে বাচ্চাদের তৈরি করে দিবেন, খুবই পছন্দ করবে, অথবা সকালে টিফিনে দিতে পারেন। তো আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।